আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এফএমআই এক্সাম ছিল। তো এখানে কি কি আসছে সেই প্রশ্নগুলো আমি বলবো। আমাদের সিলেবাস ছিল চ্যাপ্টার 3, 5, দেন 7, 8, 9, 10। ওকে, তো আমার যেগুলো মনে আছে বলা শুরু করে দিই। আর এখানে কোয়েশ্চেনের মার্কিং ডিস্ট্রিবিউশনটা ছিল হচ্ছে প্রত্যেক কোয়েশ্চেনে হচ্ছে 5 করে, মোট কোয়েশ্চেন ছিল হচ্ছে 8টা। 8টার মধ্যে আবার কিছু কিছুর এবি এবি এরকম ছিল। তো এখন যদি বলি 20 মার্ক হচ্ছে স্যারের ভাষ্যমতে ছিল হচ্ছে 20 মার্ক থিওরি আর 20 মার্ক ম্যাথ উনি দিবেন এরকম বলেছিলেন। তো আই এম স্টার্টিং চ্যাপ্টার 10, এটাকে চ্যাপ্টার 9 থেকে এসেছিল রিস্ক কি, হোয়াট ইজ রিস্ক অ্যান্ড রাইট দ্য টাইপস অফ রিস্কসেস। ওকে, গেল এই যে রাইট দ্য টাইপস অফ রিস্কসেস হচ্ছে এইগুলা। একটু জুম করি, এটা কি ঝাপসা হলো। এই যে ক্লাসিফিকেশন অফ রিস্ক, এটা গেল। দেন হচ্ছে এটা এসেছিল, এই ম্যাটটা এসেছিল এবং এইটার সাথে এটা চেঞ্জ করে দিছে, এগুলো সব এটার সাথে যুক্ত করে দিছে হচ্ছে এটার সাথে এটা কিন্তু যুক্ত করে দিচ্ছে, অ্যাটাচ করে দিচ্ছে, যার ফলে হচ্ছে আমি এটার সূত্রটা না জানার কারণে আমার এইটুকু হয়েছে, এটার জন্য যেটা চাইছে এটা হয়েছে, বাট এটা আনসারটা করতে পারিনি, আমার এখানে মার্ক কাটবে। আচ্ছা, আর এই ম্যাটটা কিন্তু করে যাবেন, স্যার বলছিল করে যাওয়ার জন্য। এই ম্যাটটা আমাদের মনে হয় এরকম একটা আসছিল, প্রবাবিলিটিস আমি এরকম দেখছিলাম কিছু একটা, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা স্যার করায় নেই, কিন্তু নিজেদের করতে হবে। এটা প্রবাবলি আসছিল, আমাদের কিছু ম্যাথ আসছে মনে হয়েছে যে একটু সৃজনশীল টাইপ, কিন্তু আসলে কি বলবো স্যার একটু, আমি পরে বলতেছি এইসব বিষয় নিয়ে। এটা আসছিল, এটা একেবারে ভালো করে মুখস্থ করে যাবেন, এটা কিন্তু খুবই ভালো ইম্পর্টেন্ট, বিবিএ ব্যাকগ্রাউন্ডে যারা আছে এটা ভালো করে জানে যে এটা খুব ইম্পর্টেন্ট। তো এইখান থেকে এতটুকুই আমার যতদূর মনে পড়ে আসছে, এগুলো আর আসে নেই। তারপর এটা আসছে না, এটাও আসে না অ্যাকচুয়ালি, আমার মনে হয় প্রবলেম এটা আসছিল মনে হয়। আচ্ছা যাই হোক, এটা আপনারা করে নিন। এটার মতো স্যার কিন্তু সৃজনশীল দিয়েছে, সৃজনশীল বলতে বোঝাচ্ছে কি একটু বানাই দিছে ভালোই, যেমন এইটারে মানে ভালো লেভেলেরই করছে। সো একটু ক্রিয়েটিভ থাকতে হবে, মানে ব্রেন ইউজ করতে হবে। এবার আসে হচ্ছে অধ্যায় 10-এর যতটুকু মনে আছে আমার, এই কোশ্চেনটা আসছিল একেবারে, এটা প্রথমটা এটা আসছিল, সরি ওইটা না আসছে হচ্ছে এই দুইটা আসছে, এই যে হ্যাঁ এই দুইটা, ফার্ম কমিটমেন্ট আন্ডার রাইটিং, বেস্ট ডিফোর্স আন্ডার রাইটিং, এই দুইটা আসছে। একের এ ছিল, এটা দুইটা ছিল, এটা লিখতে বলছে যে এটার মিনিংটা কি। আর প্রশ্ন কিন্তু ভালো জায়গায় দিয়েছে স্যার, একেবারে অনেক জায়গায় দিচ্ছে স্যার, মানে একটা প্রশ্ন দিয়ে দেখা গেছে যে ফুল খালি এরকম অবস্থা। আর এই যে এইটার জন্য হচ্ছে অর্ধেক পেজ জায়গা দিছিল, এই দুইটা লেখার জন্য অর্ধেক পেজ, আরেকটার জন্য অর্ধেক পেজ। এই ম্যাটটা দিয়েছিল, এই ম্যাটটা আসছে, মানে কি বলবো আফসোস, এটা লেখা রাখছিলাম, একবার ভাবছিলাম কইরা যাব, না কইরা গিয়ে একেবারে ধরা খাইছি। এই ম্যাটটা আসছিল, এখানে 3:4 না, এটা 4:1 দিছে। না করে গেলে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ম্যাথ পারা যায় না, এই কারণে মনে হয়েছে যে সৃজনশীল, কারণ স্যার তো এটা প্রবলেম আমাদের করায় নেই, তো দিয়ে দিছে। তারপর হইলো বুধবারে আমাদের করায় নেই অ্যাকচুয়ালি এটা, তো স্যার তারপরেও দিয়ে দিছে আর কি। ওই যে ওই ম্যাটটাও যেমন করায় নেই, এই যে এই ম্যাটটা এটা বলছিল কিন্তু করার জন্য, এরকম ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, এখানে মার্কেট শব্দ দিয়ে আমার যেটা মনে পড়লো একটা, সেটা হলো যে বলছিল যে 1-এর বিতে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইকুইটি মার্কেট অ্যান্ড ডেট মার্কেট, এটা আসছিল ইকুইটি মার্কেট অ্যান্ড ডেট মার্কেট। এটা কোথেকে আসছে, আমি অ্যাকচুয়ালি ওরকম ইয়াগুলো পড়া হয়নি আমার থিওরিগুলো, এই কারণে একটু থিওরিতে আমি ধরতে পারি নাই। এগুলো যেগুলো বললাম এতক্ষণ ছিল হচ্ছে অধ্যায় 9 এবং 10-এ। এবার আমি যদি যাই অধ্যায় 7-এ হচ্ছে এগুলো আসে নাই, এই যে রেশনাল ফর লিজিং, এটা আসছে, রাইট দ্য রেশনাল ফর লিজিং, এটা এসেছিল, এটাও অনেকেই লিখতে পারেনি। এটা এই যে এখানের যে পয়েন্ট, 9টা পয়েন্ট। আর এখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ লিজ অ্যান্ড লিজ কোম্পানি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং টাইপস অফ লিজ, এটা এই দুইটা প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এখানে। আর এসেছিল হচ্ছে এই যে ব্যালেন্স মেথড, এখানে কিন্তু দুইটা মেথডের ম্যাথ, একটা হচ্ছে সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, আর একটা হচ্ছে ব্যালেন্স মেথড। সো এই ম্যাথটা আসছে, কিন্তু আমাদের আসছে একেবারে হুবহু আসছে। সংখ্যা চেঞ্জ করে দিয়েছিল, এখানে মনে হয় -8,000 ছিল, এখানে কিন্তু যদি এই যে এখানে যে এটা কত 80,000 না এরকম একটা দিছিল। এইখানের বিষয়টা আমি একটু বলে রাখি, যদি দেখা যায় যে এই যে এখানে প্রশ্নে আছে না এনপিভি
এখন হচ্ছে বাকিটা হচ্ছে লিজের জন্য বের করতে হবে। তো পরে কিন্তু আনসারে হচ্ছে এই যে মিলাইতে হয় ডিসিশনগুলো। যদি বাই মানে বাই অল্টারনেটিভ প্লাস হচ্ছে লিজ প্লাস এই দুটো যদি প্লাস হয় তাহলে হচ্ছে অলওয়েজ আমরা হচ্ছে সিলেকশনে বলবো কমেন্ট করতে হবে অলওয়েজ লিজ নিব আমরা। আর বাই যদি প্লাস থাকে, এটা যদি প্লাস থাকে এখানে যদি প্লাস থাকে, আর লিজ যদি আমরা যেটা বের করবো এটা যদি মাইনাস হয় তাহলে হচ্ছে বাই নিতে হবে। আর দুইটাই যদি মাইনাস থাকে আমরা বলবো যে কোনোটাই চুজ করা যাবে না। তো পরীক্ষায় যে ম্যাথটা ছিল ওইটার জন্য আনসার ছিল হচ্ছে দুইটাই প্রবলি হচ্ছে না, দুটা না, এই যে এটা ছিল প্লাস মাইনাস, যে মাইনাস প্লাস এরকম আর কি ছিল। বাই হচ্ছে মানে বাই হচ্ছে মাইনাস, লিজ আসছে হচ্ছে প্লাস। তো এটার জন্য কোনটা সিলেক্ট করব? বাই সিলেক্ট করব। এই যে এই ম্যাথটা কিন্তু সলভ করতে হয়েছে। তো এই ম্যাথটাতে এখানে কিন্তু এই যে সেলভেজ আবার কিন্তু পরে মাইনাস হয়, সেলভেজটা মাইনাস হয়, এটা একটু মনে রাখবেন। এই যে এখানে হচ্ছে সেলভেজ ভ্যালু দেওয়া আছে, এটা কিন্তু মাইনাস করতে হবে, এটা অনেকেই কিন্তু করে না সেলভেজটা মাইনাস। আচ্ছা যাই হোক, তো এইভাবে আর কি করতে হবে। তো আমাদের যেহেতু এই ম্যাথগুলো আসে নাই, এই যে এটা দেয় নাই স্যার, তারপর হচ্ছে এই ম্যাথডটা দেয় নাই, এটা দেয় নাই, তার মানে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যেহেতু এটা এসে গেছে। তারপর চ্যাপ্টার এইটে যদি যাই, চ্যাপ্টার এইটে যেই থিওরিগুলো ছিল আমাদের দেন নাই স্যার, তার মানে আপনাদের জন্য চ্যাপ্টার এইটের থিওরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ইসলামিক অংশ আছে স্যারের পছন্দের অংশ। তো তারপর এখানে কোনটা দিয়েছে? এখানে দিয়েছে হচ্ছে এই যে এই ম্যাথটা দিয়ে দিছে। বাট এখানে একটা কাজ করছে স্যার, এখানে কি করছে আমার যতদূর মনে পড়ে, এইটারে হচ্ছে এক্সপেক্টেড সেলিং প্রাইস 150 দিছে না, এইখানে আরেকটা দিছে অ্যান্ড কারেন্ট সেলিং প্রাইস 123 ছিল। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে আপনার একবার এই ম্যাথটা একবার করবেন এক্সপেক্টেড 150-এর জন্য, আবার করতে হবে আপনাকে ইয়ার জন্য কী জানি বলে 123-এর জন্য। খালি পার্থক্যটা হচ্ছে যে এই যে পার্থক্যটা হইলো যে এখানে একবার হচ্ছে এই যে 150-এর জন্য নিছেন, পরের বার আবার এইটুকু ম্যাথ করবেন, কইরা এখানে হচ্ছে 123-এর জন্য খালি যোগ দিয়ে দিবেন, শেষ, ঝামেলা শেষ। পরে হচ্ছে কম্পেয়ার করবেন এটা বেশি নাকি ওইটা বেশি, গ্যাঞ্জাম শেষ। তো এটা গেছে। তো এরকম কিন্তু এই যে ক্রিয়েটিভ করছে, কিন্তু দেখছেন ক্রিয়েটিভ করে দিয়েছে, এটা কিন্তু এখানে আছে কিনা আমি দেখিনি। তারপর হচ্ছে এই ম্যাথটা আসছে, এই ম্যাথটার সাথেও প্রবাবলি একটু মনে হয় কিছু একটা যোগ করে দিছিল, না এটার সাথে কিছু যোগ করে না আমার মনে হয়, না এটা হুবহুই দিছে, এটা হুবহুই দিছে। সরি এইটা না 3 নাম্বারটা না, বড়টা আমি যদি বলি, বড়টা হচ্ছে এই যে এই ম্যাথটা কিন্তু ইয়াতে নাই। এই যে ম্যাথটা আছে না, এইটা স্যার হচ্ছে এক্সামে দিছে। এটা কিন্তু স্লাইডে কি আছে? স্লাইডে এইখানে মনে হয় আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথটা দিছে স্যার, এই ম্যাথটা দিয়েছে। এটা আমাদেরকে যে খাতায় করাইছিল স্যার। তো এইখানে হচ্ছে কি করছে, এখানে 130 দিয়ে দিছে, 130। আর এখানে দিছে সেমি দিছে, সেমি ইয়ারলি। এটা একটু দেখে নিয়েন আপনারা, সেমি দিয়ে কত বুঝাইছে। আমি ম্যাথ করার সময় 0.5 ধরছি, আল্লাহ জানে এটা হয়েছে কিনা। সেমি দিয়ে করছে, সেমি দিয়ে দিছিল এখানে, হয় হাফ দিবে নাহলে কোয়ার্টারলি দিবে, আমাদের সময় সেমি দিছে, এই ম্যাথটাই দিছে স্যার। এবার ক্রিয়েটিভ করছে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, যার ফলে হচ্ছে পোলাপাইন ধরা খাবে। তো এই যে এটা ফুল সলভ করতে হবে, 1 পেজ ফুল দিছিল সলভের জন্য, ফাঁকা পুরোটা। তো চ্যাপ্টার 8 থেকে আমাদের হচ্ছে এই 2 নাম্বারটা আসছে, এখান থেকে বললাম একটু ক্রিয়েটিভ ছিল, লাগাই দিছে। আর আসছে হচ্ছে কোনটা, এই যে এইটা আসছে, ঠিক আছে, এটা আসছে। আর এখান থেকে আসছে, এখান থেকে হচ্ছে এই যে এইটা আসছে, এইটা না, এটা আমি এইটা না সম্ভবত এইটা প্রবলেম আসছিল। এই যে ট্রান্সফার ট্যাক্স, হ্যাঁ সংখ্যা চেঞ্জ করে দিছে, এটা আসছিল, প্রবলেম 4 আসছিল, 3টা ম্যাথ এখান থেকে আসছে। তো চ্যাপ্টার 7 এবং 8ও শেষ। চ্যাপ্টার 3তে এই যে এই ম্যাথ, যে ম্যাথ আসার কথা এটা আসছে। তবে এইখানে না একটা জিনিস আমি বুঝলাম না, এই যে জেনারেল রিজার্ভের পরে লোন লস একটা ছিল, ওইটা কী যে হবে, আমি সিসি দিয়েছি, এই জেনারেল রিজার্ভের পরে লোন লস টাইপ একটা দিয়েছিল, যেটা এখানে নাই, এখানে কোথাও নাই। লোন লস একটা ছিল নিচের এই সাইডে, লোন লস সামথিং একটা পয়েন্ট ছিল, ওইটা আপনারা একটু দেখে নিন যে এটা কী হবে। আমি সিসিতেই লাগাইছি, আমি এই কারণে লাগাইছি কারণ হচ্ছে আপনার এখানে এসসি ছিল না, এসসিগুলো এই সাইডে ছিল, এরপর নিচে শুরু হয়েছে জেনারেল রিজার্ভ, এরপরে ছিল
তো ভাবলাম যে এখান থেকে মনে হয় সিসি শুরু হয়েছে, যেহেতু জানা নেই। এরপর এইটুকু পর্যন্ত সিসি যায়, আবার এই যে এই দুইটা ঢুকাই দিছে এসসি, আবার সিসি ঢুকাইছে। তো এই কারণে আমি হচ্ছে সিসি দিছিলাম। এটা একটু দেখেন যে লোন লস সামথিং কিছু প্যারামিটার কোন জায়গায় যুক্ত হবে। হ্যাঁ, এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। আর এগুলার নিয়ে ঝামেলা হয় নাই। এগুলা আমার যতটুকু মনে আছে যে কোনটা দিছিল জানি, ফ্যামিলি দিছিল, রিয়েল এস্টেট ফ্যামিলি, মিউনিসিপ্যাল রেভিনিউ এটা দিছিল, তারপর হচ্ছে মিউনিসিপ্যাল অব্লিগেশন বন্ড, এই যে এটা কোথায়, তারপর স্পন্সর্ড এজেন্সি সিকিউরিটিস, হ্যাঁ এটাও উল্লেখ ছিল। তারপর হচ্ছে এই যে ট্রেজারি অ্যান্ড এজেন্সি সিকিউরিটির মধ্যে হচ্ছে এজেন্সি সিকিউরিটিস শব্দটা ছিল, তার মানে হচ্ছে এটার অন্তর্ভুক্ত হবে। তো এরকম দিয়েছিল। তারপর কর্পোরেট বন্ডসও ছিল, কমার্শিয়াল লোনসও ছিল, এরকম ছিল। তো এইটা হলো ইয়ার জন্য, মানে এই ম্যাথের জন্য। আর এখান থেকে কোনো কিছু আসছিল, একটু দেখে নিই আসছে কি না। না, এখান থেকে কোনো কিছুই আমাদেরকে কিন্তু দেয়নি, এখান থেকে কোনো কিছু দেয়নি। আমার মনে হয় চ্যাপ্টার 5 থেকে দিছে। আর আচ্ছা, এইটা ছিল এগুলোর জন্য এতটুকুই। চ্যাপ্টার 5-এর থিওরি এখানে কোনো কিছুই দেয় নাই। চ্যাপ্টার 5-এর থিওরি যা দেখতেছি এগুলা না এগুলাও দেয় নাই। থিওরি অ্যাকচুয়ালি যতদূর মনে পড়ে না, এগুলোর ভিতর কোনো থিওরি এই পেজের মধ্যে নাই। চ্যাপ্টার 5-এ এই ম্যাথটা কিন্তু দেয় নাই অ্যাকচুয়ালি, মানে এই ম্যাথটা হুবহু কিন্তু দেয় নাই। চ্যাপ্টার 5-এ এই ম্যাথটা হুবহু দেয় নাই, কিন্তু এই ম্যাথটার মতো একটা ম্যাথ দিছে। ওই ম্যাথটা আমি দেখতে পাচ্ছি যে কোথাও আমার চোখে পড়ে নেই আসলে। যেমন এই যে এই ম্যাথটাও দেয় নাই, এই ম্যাথটাও দেয় নাই। তাহলে আমার মনে হচ্ছে যেটা এইখানে, আচ্ছা এই যে ম্যাথটা, এই ম্যাথটা দিয়ে দিছে। দেখছেন অবস্থা, এই যে ইজি ম্যাথটা দিছে, এটা আমরা অনেকেই পারিনি। দেখেন অবস্থা, 1 নাম্বার ম্যাথটা কিন্তু দিছে, এই যে এইটাই দিছে, একেবারে হুবহু তুলে দিয়ে দিছে, কিন্তু এটা পারিনি। ইজি দেখে পড়া হয় নাই, এটুকুই দিয়ে দিছে। তো আপনাদের জন্য কিন্তু এগুলা ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটাও খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। তো এইটাই হচ্ছে যতদূর মনে আছে সব প্রশ্ন আমি বলে দিলাম। জাযাকাল্লাহু খায়রান ভিডিওটা দেখার জন্য।